আসসালামু আলাইকুম ওয়েব সিরিজ প্রেমী, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আমি রিসেন্টলি দেখে উঠলাম আমাদের বাংলাদেশের একটি কাজ। এই কাজের নাম হচ্ছে গোলাম মামুন নামে একটি ওয়েব সিরিজ। এই ওয়েব সিরিজটি রিলিজ করা হয়েছে ইন্ডিয়ান ওটিটি প্ল্যাটফর্ম হইচয়ে। তো এই যে ওয়েব সিরিজটা যে আমি দেখে উঠলাম গোলাম মামুন নামের এই ওয়েব সিরিজটা কেমন ছিল তা নিয়েই কথা বলবো এই ভিডিওতে। তো এর আগে আমরা দেখেছিলাম বুকের মধ্যে আগুন নামে একটি ওয়েব সিরিজ, এটিও রিলিজ করা হয়েছিল ওটিটি প্ল্যাটফর্ম হইচয়ে। এই ওয়েব সিরিজে একটি ক্যারেক্টার ছিল গোলাম মামুন নামে। তো এই যে গোলাম মামুন নামে যে ক্যারেক্টারটা ছিল, ওখানে বুকের মধ্যে যে আগুন নামে যে ওয়েব সিরিজে মামলা হয়েছিল, ওই মামলা নিয়ে তদন্ত করে সম্পূর্ণ মামলাটাকে একদম শুরু থেকে শেষ পর্যন্ত তদন্ত করে অরিজিনাল যে অপরাধী রয়েছে তাকে ধরে আইনের হাতে তুলে দেয়। আর মেন শাস্তি যা হওয়ার আদালত দেয়। তো বুঝতে পারছেন, ওখানে ওই ওয়েব সিরিজটি শেষ হয়ে যায়। ঠিক ওই ক্যারেক্টারটা গোলাম মামুন নামে যে ক্যারেক্টারটি রয়েছিল বুকের মধ্যে আগুন নামের, ঠিক ওই ক্যারেক্টারের আর একটি মামলায় নিয়ে এই ওয়েব সিরিজটি বানানো হয়েছে। এটি ওয়েব সিরিজের নাম হচ্ছে গোলাম মামুন। তো বুঝতে পারছেন অবশ্যই। তো এই গোলাম মামুন নামের যে ব্যক্তিটি রয়েছে, এই ক্যারেক্টারটি যে রয়েছে বুকের মধ্যে আগুন নামে ক্যারেক্টারটি যেরকম ছিল, ওখানে ঠিক ওনার যে একারুত্ব ভাব, যে উনি ওনার মতো করে চলে, কোনো সিনিয়রদের গুরুত্ব দেয় না। মনে করুন যে রুটলেস বলতে যে বিষয়টা রয়েছে, ঘাটটা যাকে আমরা বলে থাকি, ঠিক ও রকমই ছিল কিন্তু গোলাম মামুন নামের এই ওয়েব সিরিজটিও। ওকে, তো এর গল্পটা হচ্ছে এরকম। গোলাম মামুনের সাথে অন্য অফিসাররা কাজ করে থাকে। তো ওই একজন অফিসারের হত্যা হয়ে যায়। তো এই হত্যার অপরাধী মূল হত্যাকারী হিসেবে গোলাম মামুনকে আসামি করে গ্রেপ্তার করা হয়। তো এখানে উনি ওই মামলায় জড়িয়ে পড়ে। এক পর্যায়ে বিভিন্ন গল্প দেখানো হচ্ছিল যে ওনার যে অফিসারকে হত্যা করা হয়েছে, ওই হত্যাটা কী কারণে করা হয়েছে, ঠিক এই বিষয়গুলো, এই এলিমেন্টসগুলো অ্যাড করা হচ্ছিল। যখনই অ্যাড করা হচ্ছিল তখন গল্পটা মেন জায়গা থেকে কীরকম সরে যাচ্ছিলো, ফোকাসটা হারিয়ে ফেলছিল। এখানে আমার প্রথমে মনে হচ্ছিল এটাই হচ্ছে মূল গল্প, যে ওনার একজন সহকারীকে হত্যা করা হয়েছে, এর জন্য ওনাকেই আসামি করা হয়েছে, এটাই হচ্ছে মূল গল্প বলে আমরা প্রথমে দেখা শুরু করি। কিন্তু পরবর্তীতে বিভিন্ন এই এলিমেন্টসগুলো অ্যাড করা হয় যে কী কারণে ওনার সহকারীকে হত্যা করা হলো, বা ওনার যে দুলো ভাই রয়েছে, বোনজামাই, তাকেও হত্যা করা হয়েছিল কী কারণে। এই বিষয়গুলো যখনই অ্যাড করা হয় তখনই গল্পটা কীরকম সরে সরে যাচ্ছিল। কিন্তু যখনই সম্পূর্ণ বিষয়টা রিভিল করা হয়, প্রকাশ করা হয়, ঠিক তখনই কিন্তু আসল ঘটনাটা আমরা বুঝতে পারি যে কী কারণে এত কিছু হচ্ছে। তো এই যে গল্পটা অনেক সুন্দরভাবে উপস্থাপনা করা হয়েছে। আর এখানে যে সাসপেন্স বা থ্রিল নামে যে বিষয়টা রয়েছে, এটা অনেক সুন্দরভাবে আমাদেরকে কানেক্ট করেছে। ছোট্ট একটা ক্লু পাচ্ছে, হ্যাঁ, এই মামলার তদন্ত করা অবস্থায় এই ক্লু ধরেই মনে হচ্ছে এই মামলাটা শেষ হয়ে যাবে, হ্যাঁ, মূল অপরাধীকে এখানে ধরা পড়বে, আইনের হাতে তুলে দেওয়া যাবে। কিন্তু কোনোভাবেই ওই ক্লু ব্যবহার করে কাজ হচ্ছে না। পরবর্তীতে নতুন করে আরও ক্লু পাচ্ছে, আবারও এগিয়ে যাচ্ছে ওই ধারায়, কিন্তু কোনোভাবেই কোনো ক্লুই কাজে লাগতেছে না, কোনো ক্লুই মনে করেন যে কেসটাকে সলভ করতে পারতেছে না। এভাবে যে সাসপেন্স থ্রিল বিষয় যে রয়েছে, এটা অনেক ভালো লাগছিল। এই যে সময়টা আমি দিয়ে দেখেছি 3 ঘন্টা প্রায় 30 মিনিট, 3.5 ঘন্টার এই ওয়েব সিরিজটা আমার দেখে মনে হয়নি যে আমার সময়টা অপচয় হয়েছে। তো এর গল্প নিয়ে আমি কিছু বলতে চাই। এর গল্প তো মনে করেন যে অনেক ভালো। মনে করেন যে এর আগে আমরা যেরকম দেখেছিলাম তাকদীর, তারপর হচ্ছে মহানগর পার্ট 1 পার্ট 2, তারপর মনে করেন যে কারাগার পার্ট 1 পার্ট 2 সহ এই যে ওয়েব সিরিজগুলো রিলিজ করা হয়েছিল এর আগে, ওগুলো ওয়েব সিরিজ যে থেকেও মনে করেন যে ভালো বলতে পারবো না, কারণ একদম গল্পটা ঠিক অন্য ওই গল্পগুলোর থেকে। কিন্তু আসলে ওই গল্পগুলোর থেকে কি ভালো হয়েছে না, আমার কাছে মনে হয় না। কারণ ওই একই ধারার মনে হয়েছে ওইগুলো গল্পকে, ওইগুলো ওয়েব সিরিজকে আমি যে পর্যায়ে রাখবো, ঠিক গোলাম মামুন নামে এই ওয়েব সিরিজটাকে আমি সেম পর্যায়ে রাখবো। তো এখানে যে বিষয়টা আমার সমস্যা মনে হয়েছে, যে বিষয়টা সেটা হচ্ছে যে এর সিনেমাটোগ্রাফি বা কালার গ্রেডিং যে বিষয়টা রয়েছে, কালার গ্রেডিং এর আগে ওই ওয়েব সিরিজগুলো মহানগর, কারাগার, তাকদীরে যে সিনেমাটোগ্রাফি বা কালার গ্রেডিং ছিল, সেই কালার গ্রেডিং সিনেমাটোগ্রাফিগুলোর থেকে এখানে একটু কমতি মনে হয়েছে। আর একটু কালার গ্রেডিং সিনেমাটোগ্রাফিটা একটু ভালো করা যেত বলে আমি মনে করি। আর এর অভিনয় মনে করেন যে প্রত্যেকটা ক্যারেক্টার নিজ নিজ জায়গা থেকে অনেকটা ভালো করেছে, সেরাটা দিয়েছে।
তবে একটা ক্যারেক্টার আমার কাছে হাস্যকর মনে হয়েছিল, প্রথম দিকে দেখে আমার ভালো লেগেছিল, কিন্তু পরবর্তীতে জিনিসটা এলোমেলো হয়ে যায়। সেটা কি, মনে করেন যে এই যে গোলাম মামুনকে ওনাকে আসামি ধরে, আসামি মনে করে কোর্টে নিয়ে যাওয়া হয়। তো কোর্টে নিয়ে যাওয়ার পরে এক সময় ওনার শরীর অসুস্থ হওয়ার কারণে ওনাকে একটা জায়গায় বসতে দেওয়া হয়। তো ওখানে উনি যে অফিসার ওনাকে কোর্টে নিয়ে এসেছে তার ওপর উনি আক্রমণ করে। তো ভালো কথা, তো ওখানে পাশে একজন দাঁড়িয়ে ছিল, হয়তো ওই অফিসের কর্মচারী। তো উনি দেখে প্রথমে অবাক হয়ে যায়, মনে করেন যে আতঙ্ক হয়ে যায়। এই জিনিসটা ঠিক আছে যে উনি যেভাবে আতঙ্ক হয়েছে, যেভাবে ভয় পেয়েছে, এই জিনিসটা দেখে অনেকটা পারফেক্ট, আমার কাছে খুব ভালো লেগেছে, বাহ সুন্দর। কিন্তু পরবর্তীতে উনি অজ্ঞান হয়ে যায়। আরে এই সামান্য একটা বিষয় কেউ অজ্ঞান হয়ে যায়? বিশেষ করে আপনারাই বলেন ভাই, যারা হচ্ছে আপনার মনে করেন যে অফিস আদালতে বা মনে করেন যে এইসব খুনাখুনি বা মার্ডার কেস পুলিশে যারা কাজ করে, তাদের হার্ট অন্য অন্য মানুষের থেকে অনেক স্ট্রং হয়ে থাকে। তারা মনে করেন যে অন্যান্য যেসব দুর্বল হার্টের লোক রয়েছে তাদের থেকে অনেক স্ট্রং হয়ে থাকে। তারা কখনো সময় এইসব বিষয়ে কোনো বিষয় মনে করেন না, অনেক স্ট্রংলি মনে করেন যে খুন হয়েছে, হ্যাঁ ভালো কথা। আমরা যারা দুর্বল হার্টের লোক তারা মনে করেন যে এইসব বিষয়ে অনেকটা কি বলবো আতঙ্ক হয়ে থাকি, ভালো কথা। কিন্তু ওইসব লোক কোনো সময় আতঙ্ক অতটাও হয় না, ওরা স্বাভাবিক মনে করে যে হ্যাঁ হয়েছে, এটা হতেই পারে। হ্যাঁ, তো এই যে এই জায়গার একটা লোক এরকমভাবে আতঙ্ক হয়েছে, এটাও আমি মাইনে নিয়েছিলাম। কিন্তু যখন অজ্ঞান হয়ে যায় রে ভাই, আমি কি বলবো, আমি আমার হাসি থামাতে পারি না, জাস্ট কি বলবো বলে বোঝাবে না। তো সেম ব্যক্তি পরবর্তী আরেকটা সিকুয়েন্সে উনি মনে করে যে এই ঘটনাটা যখনই প্রকাশ করে, যখনই আরেকজনকে বলতেছে, তখনই সেমভাবেই মনে করেন যে আরও গুরুতর, আরও মনে করেন যে কি বলবো আতঙ্ক হয়ে যায়। বলতে যে উনি যে গল্পটা বা এই কথাটা বলবে যে গতকালকে এই ঘটনাটা ঘটেছিল, যে ঘটনাটা বলতেছে, তখনই যেভাবে উনি রিয়াকশানটা দেয় গ্রহণযোগ্য না, এটা লজিকে আমার মাথায় আয় না। তো এই ছিল ওনার এই একটা ব্যক্তির অভিনয়, আমার কাছে একটু খাপছাড়া লেগেছে, হামটাম এটা সেটা কুচিয়ে ব্যাঙ্গের ছাতা বলে আমি মনে করি। তো এই হচ্ছিল এই অভিনয়ের বিষয়টা। আর বাকি যারা ছিল জিয়াউল ফারুক, অপূর্ব, তারপরে আপনার সাবিলা নূর সহ আরও যেসব সহকারী অভিনেতা অনেক ভালো করেছে নিজ নিজ জায়গা থেকে, আমি যেটা বললাম প্রথমেই। তো এখানে আর যার কথা না বললেই নয়, সেটা হচ্ছে আমাদের ডিরেক্টর ছিলেন শিহাব শাহীন। বাহ, দুর্দান্ত কাজ করেছে। সব থেকে বেশি আমার ভালো লেগেছে যখন মনে করেন যে বাস্তব ঘটনা আমাদের যে পৃথিবীতে বললে ভুল হবে, এই বাংলাদেশে আমি যেহেতু রয়েছে, বাংলাদেশে মনে করেন যে কোনো বাস্তব রিলেটেড ঘটনা তুলে ধরে, তখন জিনিসটা আমার একদম এতটা ভালো লাগে, সাব্বাস। আর কিছু জিনিস রয়েছে, এর আগে আমি অনেক দেখেছি, তেল মারা বিষয় যেটা রয়েছে, দেখায় যে বাংলাদেশ অনেক ভালো হ্যান করেছে ট্যান করেছে, মনে করেন যে অনেক তেল মারে, মনে করেন যে অনেক সুনাম কামায়, যে ওনাকে আমি প্রশংসা করে দিচ্ছি, উনি আমাকে সাপোর্ট দেবে, বুঝেন না বিষয়টা। ঠিক এরকম যে তেল মারা বিষয়টা আমার একদম ভালো লাগে না। কিন্তু যারা যেসব ডিরেক্টর বা যেসব অভিনেতারা এরকম বাস্তব যে বিষয়টাকে তুলে ধরে, যে এই যে অন্যায়টা হচ্ছে, অত্যাচার হচ্ছে দেশে, এরকম কী বলে অর্থ পাচার হচ্ছে বা জুলুম হচ্ছে, কি তারপর কীভাবে চাঁদাবাজি হচ্ছে, বা বিভিন্ন যে জিনিসগুলো রয়েছে অপরাধমূলক ক্রাইমমূলক জিনিসগুলো বাস্তবে তুলে ধরে একদম রিয়েলিটিভাবে, জিনিসটা আমার জাস্ট তাদেরকে আমার রেসপেক্ট, সাব্বাস, চালিয়ে যাবে ভাই, কাউরে ভয় পাইতে নাই, হ্যাঁ নির্ভয়ে এইসব প্রকাশ করে থাকে, তখন আমার অন্তরটা একদম কি বলবো চাঙ্গা হয়ে যায়, একদম ভরপুর আনন্দ মনে হয়। তো এর আগে আমরা দেখেছিলাম আশফাক নিপুণ যে মহানগরও বানিয়েছিলেন, ওখানেও উনি মনে করেন যে একদম নিখুঁতভাবে সুন্দরভাবে তুলে ধরেছিলেন যে রিলেটেড বা একদম বাংলাদেশের যে বাস্তব রিলেটেড যে ঘটনাগুলো রয়েছে এই বিষয়টা। তো ওখানে মনে করেন যে এই যে খেলা হবে আরও বিভিন্ন এলিমেন্টস অ্যাড করেছিল বাস্তব রিলেটেড। ঠিক সেমভাবেও এই গোলাম মামুন ওয়েব সিরিজেও একটি বিষয় আমার খুব ভালো লাগছে, সেটা হচ্ছে যে অর্থ পাচার হচ্ছে, রোকেয়া কি কয় বেগম পাড়া তৈরি হচ্ছে। হ্যাঁ, এই যে বেগম পাড়া তৈরি হচ্ছে রে ভাই, যখনই আমি এই কথাটা শুনি সাবাস। যারা মনে করেন যে এইসব বিষয়ে ধারণা রাখেন, তারা মনে করেন যে এই বিষয়টা মনে করেন যে কি বলে ওটাকে কানেক্ট করতে পারবেন, যে আসলে কোন ঘটনাটা, এই কথাটা কোন প্রেক্ষাপটে, কোন বিষয়ে লক্ষ্য করে, কোন জিনিসকে উদ্দেশ্য করে এই ডায়লগটা এখানে রাখা হয়েছিল। বেগম পাড়া, আমি আবার বলতেছি ভাই, বেগম পাড়া বিষয়টা কিন্তু বুঝেন, প্রকাশ্যে বলতেছে যে এই যে অর্থ পাচার হয়, বেগম পাড়া তৈরি হচ্ছে, হ্যাঁ এসবের মূলে কে? হুকুমত, এই যে হুকুমতের জিনিসটা, সাব্বাস ভাই। আমি তো এই হচ্ছিল আমার মতামত, বেশি কিছু না বলি। হ্যাঁ, আমার অনেক ভালো লেগেছে, সময়টা আমার অবশ্যই জানি। আপনারা যারা এই ওয়েব সিরিজটা দেখেননি তারা অবশ্যই দেখবেন। ওটিটি প্ল্যাটফর্ম, ইন্ডিয়ান ওটিটি প্ল্যাটফর্ম হইচয়ে স্বল্প সময়ে
খরচ হবে, 3.5 ঘন্টার ওয়েব সিরিজ। সময়টা আপনার বৃথা যাবে না, আপনারা অবশ্যই দেখবেন। আর যারা দেখছেন তারা কমেন্ট করে আপনার মতামত আপনার প্রকাশ করবেন, ভিডিওটা লাইক দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখবেন। আর এরকম যারা কাজ করতেছেন তাদের প্রতি আমার রেসপেক্ট। আমি চাই তারা এভাবেই আরও এগিয়ে যাক, এই যে বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রি যে মনে করেন যে ভালো ভালো নির্মাণ হচ্ছে, অনেক এগিয়ে যাচ্ছে। আমরা যখন বাইরের কাজ দেখে থাকি তখন আমরা অবাক হয়ে যাই, বাহ এত সুন্দর কাজ করতেছে এনারা, আমাদের দেশে কি এরকমটা কোনো সময় হবে না? কিন্তু বাস্তবে যখন আমরা দেখি যে আমাদের দেশে এরকম কাজ হচ্ছে, সিনেমা ইন্ডাস্ট্রিজে এরকম কাজ হচ্ছে, তখন মনটা ভরে যায়। আবার এই যে ওয়েব সিরিজের ক্ষেত্রে, অন্যান্য ওয়েব সিরিজ যখন দেখে বাইরের দেশের, তখন মনে হয় যে বাহ এত সুন্দর কাজ, এতটা ভালো লাগলো আমার, এরকমটা কি আমাদের দেশে হবে না? ঠিক যখনই আমাদের দেশে এরকমটা হচ্ছে তখন মনে করে যে আপনারা বুঝতে পারছেন যে আমি কতটা খুশি এই ওয়েব সিরিজটা দেখে। তো আর হচ্ছে এই যে বলবো আমি এই বিষয়টা আমি অবশ্যই অ্যাপ্রিসিয়েট করবো, সেটা হচ্ছে এই যে আমাদের যে মনে করেন যে চঞ্চল চৌধুরী, তারপরে মোশাররফ করিম, তারপর হচ্ছে জিএল ফারুক পূর্ব, এনারা কিন্তু ছিলেন ছোট পর্দায় কাজ করতে আগে, নাটক বানাতে আগে, আমরা অবশ্যই জেনে থাকবো সবাই। তো এনারা যে ওনাদের যে নিজ যে আগে যে জায়গায় ছিলেন সেই ধারা থেকে বেরিয়ে এসে অন্য ধারায় অন্য কিছু করার চেষ্টা করতেছে। আর এই যে চেষ্টা যে করতেছে তা কিন্তু বৃথা যাচ্ছে না, তা কিন্তু অনেকটা প্রশংসার দাবিদার তারা, যে এরকম ভালো ভালো পর্যায়ে তারা আসতেছে। আমি চাইবো তারা নিজেদের যে কী বলে কমফোর্ট জোন যে বিষয়টা রয়েছে, সেই কমফোর্ট জোন থেকে বেরিয়ে এসে অন্য কিছু করার চেষ্টা করতেছে এবং সাকসেস পাচ্ছে, ভালো কিছু হচ্ছে। তারা এভাবেই কমফোর্ট জোন থেকে নিজেদের ধারাবাহিকতা থেকে বের হয়ে এসে এরকমভাবেই অন্য কিছু করার ট্রাই করুক। আশাবাদী আমরা যে তারা সাকসেস পাবে, এভাবে তারা অনেক দূর এগিয়ে যাবেন, যা কল্পনার বাইরে। তো এই ছিল আমার ব্যক্তিগত মতামত। আর আমি প্রথমে যে বিষয়টা যে কথাটা বললাম, আমাদের এই ভিডিওটাকে লাইক দেবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন। আপনি যদি এই ওয়েব সিরিজটা দেখে থাকেন আপনার কীরকম লেগেছে, আমার মতে আপনার আমি যে কথাগুলো বললাম তার সাথে আপনি একমত কি না, এই বিষয়টা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। পাশে থাকবেন, ভালো থাকবেন, নিজের শরীরের যত্ন নেবেন, আর এই ওয়েব সিরিজ দেখবেন, দেখে আপনার মতামত জানাবেন।